বাজারে কিংবা গাছে লিচু থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, একদম মন প্রাণ ঠান্ডা করে দিবে এই রেসিপিটি। তো আজ তৈরি করে দেখাচ্ছি লিচুর মালাই ড্রিঙ্কস রেসিপি। এইখানে আছে 50টির মতো লিচু। এখন আমরা এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো লিচুকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে, খুব বেশি না। এখন আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। আর এই রেসিপিতে পাটায় পিষে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে লিচু পাটায় পিষলে জুসগুলো কিন্তু একদমই বাহিরে পড়ে যাবে। তাই জন্য যদি আপনারা পারেন অবশ্যই পিষে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ট্রেইনারে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমরা লিকুইড রেখে দেব, বাদবাকি যে অংশটুকু বের হবে ওইগুলো আমরা ফেলে দিচ্ছি। তো আমার এতটুকু বের হয়েছে প্রায় 2 কাপের মতো। আমি এইখানে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি আর অ্যাড করে নিচ্ছি কিছুটা চিনি। এইখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে হবে। মিষ্টি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমরা এইটুকুকে একটু জাল করে নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার উপর 1 মিনিটের মতো বসিয়ে রেখে চিনিটাকে গলিয়ে নিলাম, তারপরে ঢেলে নিচ্ছি ওই লিচির জুসের উপরে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কাজ প্রায় 90%-এর মতো শেষ। এখানে আমি আরও 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। প্রয়োজনে অবশ্যই আপনারা আরও 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিতে পারেন, তবে এইখানে আমি আর কোনো পানি অ্যাড করছি না। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন একটু ঘন হয়ে আসবে আমি এরই মধ্যে অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে চিনি, 1 টেবিল চামচ পরিমাণে হবে, আর একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এইদিকে দেখতে পাচ্ছেন লিকুইডগুলো একদমই বসে গেছে, তাই জন্য হালকা একটু নেড়ে নিচ্ছি। আর নেড়ে নেওয়ার পর আমি কিন্তু এখন সার্ভ করে নেব। আমি সাইড করে রেখে গ্লাসগুলো বসিয়ে দিলাম আর ঢেলে নিচ্ছি গ্লাসে। এই রেসিপি যে কতটা সুস্বাদু হতে পারে ঠান্ডা বা ড্রিঙ্কস খাওয়া মানুষগুলি বুঝতে পারবে। তো আমি প্রতিটি গ্লাসে 3 টেবিল চামচ পরিমাণ করে মালাই দিয়ে দিচ্ছি। আর যখনই আপনি এই রেসিপিতে মালাইটা অ্যাড করে নেবেন, জাস্ট বিলিভ মি, এর টেস্ট কিন্তু 1000 গুণ একদম বেড়ে যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই চেষ্টা করবেন যদি বাসায় আপনি এই রেসিপি ট্রাই করেন, মালাইটা একটু কষ্ট করে তৈরি করে এর সাথে অ্যাড করে নিতে, আর ফ্রিজের ভেতর রেখে অবশ্যই আপনারা সার্ভ করবেন। এই রেসিপি মোটামুটি ঠান্ডা ছিল, আমার বাচ্চারা খাইছে, আমি খাইছি, প্লাস কিছুটা অংশ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমরা পরে খাইছি। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর অবশ্যই এই রেসিপি ফ্রিজের মধ্যে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।